হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের জন্য আমি একটা খুব কম সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে কাটলেট রেসিপি নিয়ে এসেছি। আমার আম্মা খুবই পছন্দ করে। আমার ছোট ভাইয়ের বাসায় গিয়েছে আমার আম্মা, তো ভাবলাম যে আম্মার জন্য সারপ্রাইজ হিসাবে করে রাখি। আর পরশুদিন তো রোজা শুরুই হয়ে যাচ্ছে, রোজার সময়ও আমরা এটা খেতে পারবো। কাঁচা কলাগুলো আমি জাস্ট মাঝখানে একটা কাটা দিয়ে সিদ্ধ করে নিলাম। খুব বেশি একদম সিদ্ধ করা যাবে না, 80% পর্যন্ত মোটামুটি সিদ্ধ করে নিতে হবে। আর ওইদিকে আমি একটু আলু, সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। পরবর্তী প্রসিডিউর গুলো আমি আপনাদেরকে দেখাবো। এখানে বন্ধুরা ডিমের সাদা অংশ নিয়েছি, পেঁয়াজের বেরেস্তা নিয়েছি, গোলমরিচের গুঁড়া লাগবে, টালা জিরার গুঁড়া লাগবে, কর্নফ্লাওয়ার লাগবে, এখানে ধনেপাতা কুচি করে নিয়েছি, আদা দিব না, এখানে ব্রেড ক্রাম নিয়েছি, বিস্কিটের গুঁড়াও নিতে পারেন, এটা ব্রেড ক্রাম দিয়ে বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এগুলো ছিলে নেই, একেবারে ম্যাশ করব না বন্ধুরা, আর একেবারে খুব গলিয়ে ফেলা যাবে না, সিদ্ধটা হবে জাস্ট 80%। নিজেরাই বুঝতে পারবেন একবার করলে। এভাবে আমি সবগুলো ম্যাশ করে নিচ্ছি। এই যে এখানে বন্ধুরা প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, সবকিছু একসাথে মাখাই নেব। ধনেপাতা দিলাম, এখানে আপনারা কাঁচামরিচ দিতে পারেন, আমি কাঁচামরিচ দিব না, আমার একটু ঝালটা কম খায়। একটু বিট লবণ দিয়ে দিলাম। নবীজান, এই বিট লবণগুলো একটু ঢেলে টাইটটা কমানো লাগবে, অনেক টাইট হয়ে গেছে। একটু গোলমরিচের গুঁড়া, একটু টালা জিরার গুঁড়া, তারা লাগলে নিচ্ছি। আপনারা যদি আলুটা অ্যাভয়েড করতে চান এখানে তাও পারবেন, এটা খুবই পুষ্টিকর একটা খাবার। দেখি লবণটা ঠিক আছে কিনা। আর একটু লবণ লাগবে, আর একটু পেঁয়াজের বেরেস্তা সামান্য একটু দিতে এখানে। আপনাদের টেস্ট মতন আপনারা করে নেবেন, ফ্রিজে বানায় রেখে দিতে পারবেন। দেখবেন যে মেহমান আসলে দুটো ভেজে দিলেন সুন্দর করে, তাড়াতাড়ি করে। শব্দ কি পেঁয়াজের বেরেস্তার, আর লাগবে না রে। 10 বছরও এই পেঁয়াজের বেরেস্তা ফ্রিজে কিছু হয় না রাখলে, এত ভালো। দেখি এখন অনেক মজাটা। এখন বন্ধুরা এখানে ডিমের সাদা অংশ নিয়েছি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিব এখানে দিয়ে এভাবে করে নেড়ে নিচ্ছি। অনেকে সাদা ডিমের মধ্যে চুবিয়ে ফেলেন, কিন্তু আসলে আপনি এখানে যদি কর্নফ্লাওয়ারটা দেন এখানে কিন্তু বাইন্ডিংটা খুব ভালো হবে। বিস্কিটের গুঁড়া দেন আর ব্রেড ক্রাম দেন, কোনো কিছু আর খুলে পালাবে না। খুব বেশি একেবারে আমরা ফেটবো না, যা শুধু যাতে কর্নফ্লাওয়ারটা মিক্সচার হয়ে যায়, ফেনা তুলে ফেলবো না খুব বেশি ঘেটে।
আমি যেন একটা হাফ প্লেট জাতীয় কিছু একটা দিয়ে প্লেট বানায় রাখি। এখন আমি এটাকে একটু এগুলো সরাই ফেলা লাগবে না, লম্বা কিছু দিই, লম্বা কিছু দিই। এভাবে আমি নিলাম, শেপটা করে কাটলেটের শেপ দেব। আপনাদের মন মতো করে আপনারা শেপ দিবেন। রাখ, এই যে আমি এইভাবে করে কাটলেটের শেপ দিলাম। ঠিক না? এইভাবে করে কাটলেটগুলো আগে বানাই ফেলি। এভাবে করে বন্ধুরা একটা করে চুবাবো, আর এভাবে একটা করে হাত অবশ্যই মুছে নেবেন, কারণ না হলে এগুলোতে যদি আপনার হাতের ভেজাটা লাগে তাহলে দলা পাকিয়ে যাবে আপনার ব্রেড ক্রাম্বটা। যতবারই আপনি এখানে হাত ডুবাবেন ততবারই আপনি এখানে হাতটা মুছে নেবেন, আবার এখান থেকে যখন ওখানে নেবেন হাতটা মুছে নেবেন। আর একবারে 10-12টা মেখে আমি এখানে দিলাম তাহলে হবে না, একটা একটা করে করতে হবে, তাহলে জিনিসটা পারফেক্টলি হবে। বানানোর পরে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য একটু রেস্টে রাখবেন, তারপরে ভাজবেন, তাহলে একেবারে সুন্দরভাবে জিনিসটা হবে, সাথে সাথে ভাজতে গেলে হবে না। আর ডিপে এভাবে করে যদি ট্রেটা ঢুকিয়ে রাখেন তাহলে ডিপ থেকে তারপরে জিপ লকে করে একটা দীর্ঘ সময়ের জন্য আপনি ফ্রিজে রেখে দিতে পারবেন। যদি ব্রেড ক্রাম্ব দিয়ে কাল পরশুর মধ্যে আবার কিছু করার দরকার হয় এটাই ব্যবহার করা যাবে, কিন্তু যদি আবার বেশি দিন রাখা যাবে না এই ব্রেড ক্রাম্বটা। তো এখন তো নাস্তা প্রায় প্রত্যেক দিনই করবো, এটা আমরা এখন প্রিজার্ভ করব। বন্ধুরা এই যে আমার কাটলেটগুলো একবারে রেডি। এখন আমি এটা নর্মাল রেফ্রিজারেটরে 5-10 মিনিট রেখে ভাজবো। বন্ধুরা আমার কাটলেট ভাজা চলছে। এইরকম বন্ধুরা হালকা ব্রাউন থাকতেই আমি এখন তুলে ফেলবো। আর একটু কড়াও করা যাবে, বাট আমি এরকম লাইট ব্রাউনটাই ভালো লাগছে দেখতে, এখন তুলে ফেলছি। আপনাদের ভাইয়া বসেছে। কি ভাই এটা? আপনি ধারণা করেন কি? এটা তো খুবই মজার উপাদেয় একটা কাটলেট মনে হচ্ছে। হ্যাঁ দেখেন কাটলেটটা কিসের তৈরি এটা আমি তো বুঝতে পারছি না। ক্রিসপিনেসটা একটু দেখান, উপরের যে ক্রিসপিটা, এই যে ক্রিসপি, কামড় দিলে বোঝা যাবে। অসাধারণ। সস দিয়ে খাবেন একটু নাকি ভাত তরকারির সাথে খাবেন? সস দিয়ে খাই। খান। সেই গল্প হলো সত্যির মতন ব্যাপারটা ঘটলো কিনা। সবাই যে কাঁচা কলার কাটলেট খেয়ে বলেছিল, ভেবেছিল মাংসের কাটলেট। আমি তো বুঝতে পারতেছি না মাংস না কাঁচা কলার কাটলেট এত মজা আমার ধারণা নেই। আমি তো প্রথম করলাম, আমার মাকে একদিন বানাতে দেখেছি, দেখে কি আম্মা আর বাইন্ড হচ্ছে না আম্মার। আমরা কি করো আম্মা তুমি? বলে কাঁচা কলার, না খাইলে কেউ বুঝবে না, কাঁচা কলার চপ বানাবো। তো বুঝলাম যে আম্মার এটা অনেক পছন্দ। আম্মা বললাম না আমার ছোট ভাইয়ের বাসায় গিয়েছে আম্মাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য,
এবং এটা দেখি একটু দেখেন না সৌজন্য আব্বা, এটা একটু আমি তাকান গ্যারান্টি না, একটু চোখটা দিয়ে তাকান। হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কাঁচা কলার কাটলেট যে খাবে সে কনফিউজ হবে যে এটা আসলে কিসের তৈরি। এবং এত মজা, অসাম এবং রিয়েলি, এবং এটা যারা খাবে তারা বারবার খেতে চাইবে। ইফতারে তো সুন্দর চলে যাবে, তাই না? ইফতারে, যে কোনো নাস্তায়, এবং এটা হেলদি, পোলাওয়ের সাথেও যাবে। পোলাওর সাথে যাবে। আবার এটা তো কার্বোহাইড্রেট না, মজার বিষয় হলো এটা দিস ইজ নট এ কার্ব ফ্রি, এবং ভিটামিন আয়রনে ভরপুর। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি ট্রাই করবেন, আমার চ্যানেলটি ভিজিট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আমার চ্যানেলটি শেয়ার করে আমার সাথেই থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।